Dear learners, welcome back to my channel. This is Shahidul Alam and you are watching me at my channel English Coaching. Our topic today is use of article. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আর্টিকেল একদম সেকেন্ডারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আর্টিকেলটি সহজ মনে হয় আমাদের কাছে, কিন্তু এই আর্টিকেলের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটা একই ক্ষেত্রে দুটো আর্টিকেল বসে। একবার সাপোজ এ বসলো, আরেকবার একই ক্ষেত্রে দি বসে। এই যে ফ্যাক্টরটা, এটা যদি না বুঝতে পারো তাহলে আর্টিকেলটা জটিল হয়ে যাবে। আমি আজকে দিনাজপুর বোর্ড 2017 যে প্রশ্নটা এসেছিল এইচএসসিতে, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, নিয়মগুলো বলবো, পাশাপাশি এক্সারসাইজটা করে দেব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আর্টিকেলের যে যে জায়গায় সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো একদম স্বচ্ছ একটা ধারণা পাবে সমস্যাগুলো সম্পর্কে, অর্থাৎ আর্টিকেল সম্পর্কে ভালো একটা প্রিপারেশন হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবে, বেল বাটন প্রেস করে যদি রাখো, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। আর আমি ধারাবাহিকভাবে এসএসসি এবং এসএসসি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলের সবগুলো বিষয়ের সবগুলো গ্রামারের টপিক্সে বেসিক রুলস এবং এক্সারসাইজগুলো করে দিচ্ছি। বেসিক নিয়মগুলো দেখে নেবে বেসিক ক্লাস থেকে, পাশাপাশি এক্সারসাইজগুলো যদি দেখো তাহলে দেখবে একটি কমপ্লিট প্রিপারেশন হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় মনে রাখবে, যেটা হলো যে কোনো গ্রামারের রুলসগুলো পড়ার উদ্দেশ্য হলো এক্সারসাইজ করতে পারা। আমরা রুলসগুলো যদি এক্সারসাইজ করার মতো করে না পড়ি, অথবা রুলসগুলো পড়ে মুখস্থ করে ফেললাম কিন্তু এক্সারসাইজ পারি না, তাহলে কিন্তু আমাদের যে গোল, আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য কিন্তু অর্জিত হবে না, আমরা ভালো প্রিপারেশন নিতে পারবো না। যার জন্যে বেসিক ক্লাসের পাশাপাশি এক্সারসাইজগুলো দেখবে, কিভাবে নিয়মগুলো প্রয়োগ করে এক্সারসাইজগুলো আমি করে দিচ্ছি। আজকে আমি আর্টিকেলের এক্সারসাইজ করে দেব। দেখো প্রথম যে বিষয়টা আছে, কি আছে প্রথমে, হোয়াট ডেশ সারপ্রাইজ ইট ওয়াজ। আর্টিকেলের নিয়মগুলো একটু যদি ধারণা দিয়ে নেই তোমাদেরকে, আমি যেভাবে বেসিক ক্লাসে বলেছিলাম, প্রথমেই দেখতে হবে ওটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অর্থাৎ যে নাউনটার পূর্বে তুমি আর্টিকেল দিচ্ছ সেটা সিঙ্গুলার না প্লুরাল। যদি প্লুরাল হয় আর যদি ক্রসে না পড়ে, ক্রসের রুলসগুলো নিশ্চয়ই জানো, পসেসিভের পর ক্রস হয়, আবার সাপোজ এমেজার ওয়াজারের পরে অ্যাডজেক্টিভ দিতে হয়, অ্যাডজেক্টিভ এর পূর্বে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ক্রস হবে। এই ক্রসের বিষয়গুলো যদি না পড়ে, তাহলে যদি প্লুরাল হয় কোনো নাউন, এই প্লুরালের পূর্বে নিশ্চিত দিয়ে দিতে হবে। আর যদি সিঙ্গুলার হয় নাউনটা, তাহলে আমাকে দেখতে হবে ওই নাউনটা পৃথিবীতে একটি মাত্রই আছে না আরও অনেক আছে। যদি একটি মাত্রই থাকে, যেমন তাজমহল, যেমন বুড়িগঙ্গা, যেমন হিমালয়, একটি করেই আছে, এদের পূর্বে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও দি বসবে। আর যে সিঙ্গুলারটি পৃথিবীতে আরও অনেক আছে, যেমন বুক, এই বুকটাও সিঙ্গুলার, তাজমহলও সিঙ্গুলার, দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? বুক সিঙ্গুলার, পৃথিবীতে আরও অনেক আছে, এটার পূর্বে এ বসতে পারে। আর তাজমহলও সিঙ্গুলার, কিন্তু পৃথিবীতে একটা মাত্রই আছে, এর পূর্বে কখনোই এন বসবে না, কি বসবে? দি বসবে। তাহলে এই যে এন বসে, যে সিঙ্গুলার ব্যক্তিবস্তু, অর্থাৎ যে সিঙ্গুলার নাউনটি পৃথিবীতে আরও অনেক আছে, তার পূর্বে সাধারণত এন বসে। তবে কথা আছে, দ্বিতীয়বার যদি প্যাসেজে থাকে তাহলে নিশ্চয়ই এন বসবে না, দি বসবে। এই ফ্যাক্টরটা আমাদেরকে বুঝতে হবে। তো চলো এক্সারসাইজটা করি। হোয়াট ডেশ সারপ্রাইজ। এখন সারপ্রাইজ দেখো কি আছে, সিঙ্গুলার। সারপ্রাইজের পূর্বে, সারপ্রাইজটা নাউন আছে, এর পূর্বে আমি আর্টিকেল দিই। তাহলে এখন সারপ্রাইজটা সিঙ্গুলার আছে, সারপ্রাইজ কি একটাই থাকতে পারে না আরও থাকতে পারে? আরও থাকতে পারে। যেহেতু যে সিঙ্গুলারটা আরও থাকতে পারে পৃথিবীতে, তার পূর্বে এ বা এন থেকে দিতে হয়, তাহলে সারপ্রাইজ নিশ্চয়ই এর দ্বারা শুরু হয়েছে। আমি কি দিব? এখানে
এ দিব, হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ। এখানে কি দিব আমরা বন্ধুরা, এ দিয়ে দিব। কেন দিলাম এ, হিসাবটা বোঝার চেষ্টা করো। সারপ্রাইজ এটা সিঙ্গুলার আছে, সারপ্রাইজেস নাই কিন্তু, আর এই সারপ্রাইজ একটাই না আরো থাকতে পারে, যার জন্য তার পূর্বে এন হবে। এন থেকে সারপ্রাইজ যেহেতু আমার এস দ্বারা শুরু হলো, কনসোনেন্ট দ্বারা, যার জন্য তার পূর্বে আমি এ দিয়ে দিলাম। তাছাড়াও যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স চিন্তা করো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এর দ্বারা শুরু হয় আর হাউ দ্বারা শুরু হয়। তাহলে হোয়াট এর পরে এ বা এন দ্বারা শুরু হয়, তাহলে এখানে হোয়াট এর পরে যেহেতু একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে এন থেকে দিতে হবে, সেই হিসাবে কি দিতে হবে, এখানে এ দিতে হবে। আর হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ, এই তো আমার প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা লক্ষ্য করো, রবিন গট ফার্স্ট প্রাইজ। রবিন গট ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ কি আছে, অবশ্যই সিঙ্গুলার আছে, কিন্তু ফার্স্ট প্রাইজ যে কোনো কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ কয়টা থাকতে পারে, অবশ্যই অসংখ্য না। তুমি একটা কম্পিটিশনে গেলা, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পুরস্কার দেওয়া হয়, ফার্স্ট প্রাইজ কয়টা, একটা। ওই ওই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট প্রাইজ একটাই হয়, আর যে বিষয়টা একটাই আছে তার পূর্বে দিয়ে দিতে হয়, এই হিসাবে এখানে দিয়ে হবে। তাছাড়া ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ডের পূর্বে, সুপারলেটিভের পূর্বে দিবসে, সে থেকেও কি হবে, এখানে দিয়ে হবে। তাহলে এখানে কি দিব আমরা, দিয়ে দেব। দ্য ফার্স্ট প্রাইজ ইন দেশ কম্পিটিশন। এখন কথা হলো, এই যে কম্পিটিশন এটা কি আছে, সিঙ্গুলার। কম্পিটিশন তো আরো থাকতে পারে, তাই না? কিন্তু এখানে কথা হলো, এই যে রবিন যে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজটা পেয়েছিল, ওই কম্পিটিশন কি আরো আছে না একটাই? একটু এভাবেই চিন্তা করতে হবে, কারণ কম্পিটিশনের পূর্বে এ ইজিলি বসবে। আমি যদি বলি আই স দেশ কম্পিটিশন, এখানে নিশ্চয়ই বলবো আই স এ কম্পিটিশন। কিন্তু রবিন পুরস্কার ফার্স্ট প্রাইজ পেয়েছিল যে কম্পিটিশনে, ওই কম্পিটিশন কি একটাই না অনেক? একটাই। আর একটাই আছে, এরকম সিঙ্গুলারের পূর্বে কি বসে বন্ধুরা, দি বসে। তাহলে এখানে কি দিয়ে দিব, দিয়ে দিব। কেন দিয়ে দিলাম, কম্পিটিশনের পূর্বে তো হয়, কিন্তু এখানে হলো কেন? কারণ এই যে কম্পিটিশনটা না, এমন একটা কম্পিটিশনকে বোঝাচ্ছে যে কম্পিটিশনটায় রবিন প্রথম পুরস্কার পেয়েছিল। এখানে যে কোনো কম্পিটিশনে রবিন প্রথম পুরস্কার পায় নাই, যার জন্য এখানে কি হবে বন্ধুরা, দি হবে। আশা করি বুঝতে পেরেছো কেন দি হবে। এই কম্পিটিশনের পূর্বে কিন্তু হয়, এই পার্থক্যটাই বুঝতে পারাই হলো আর্টিকেলের মেন জিনিস। পরে যাও, ইট ওয়াজ রিয়েলি অ্যামাজড, আই ওয়াজ রিয়েলি অ্যামাজড অ্যাট হিজ সাকসেস। দেখো ওয়াজ এর পরে আছে, অ্যাডভার্ব আছে যদিও, অ্যাডভার্ব আমাকে নিয়মে কোনোভাবেই প্রভাবিত করবে না, ওয়াজ এর পরে ধরতে হবে। তাহলে ওয়াজ এর পরে কি দিতে হয়, অ্যাডজেক্টিভ দিতে হয়, অ্যাডজেক্টিভ আছে। তাহলে এখানে কি লাগবে, এখানে কি দিতে হবে, ক্রস দিতে হবে বন্ধুরা। এখানে কি দিতে হবে, ক্রস। I was really amazed at his success. Of course, he was trained by Desh expert coach. খুব ভালো করে লক্ষ্য করো, কার পূর্বে আর্টিকেল দিচ্ছি আমি, এত কিছু পড়বো না, এক্সপার্ট কোচের পূর্বে দিচ্ছি। এক্সপার্ট কোচ কি সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চয়ই কোচ স্থায়ী, সিঙ্গুলার আছে। তাহলে এক্সপার্ট কোচ কি একটাই থাকতে পারে না আরো থাকতে পারে? কি বলবা, এক্সপার্ট কোচ কি একজনই না আরো আছে? আরো আছে। যে সিঙ্গুলার আরো আছে তার পূর্বে কি বসে, এবার এন বসে। পেসেজের ক্ষেত্রে দ্বিতীয়বার যদি থাকে তার পূর্বে দি বসে। এখন আমরা তাহলে এক্সপার্ট কোচ, এখানে একজন এক্সপার্ট কোচ, অর্থাৎ কি দিব আমরা, এন এক্সপার্ট কোচ দিয়ে দিব। কেন দিলাম, এক্সপার্ট কোচ একজন না আরো থাকতে পারে, সিঙ্গুলার আছে, যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আরো আছে, যার জন্য আমরা এন দিব। এন থেকে কি দিয়ে দিলাম, এন দিয়ে দিলাম। ফর ডেজ টাইম, ফর এ টাইম, এখানে টাইমটা সিঙ্গুলার আছে, এখানে ফ্রেজের মতো অনেকটা, ফর এ টাইম, টাইমস নাই। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো টাইম কি একটাই থাকতে পারে, আরো থাকতে পারে, আরো সময় থাকতে পারে। হ্যাঁ, ওইভাবেও চিন্তা করলেও এখানে কি হবে, এ হবে। হি অলওয়েজ ওবেড ডেশ ইনস্ট্রাকশনস। দেখো লক্ষ্য করো বন্ধুরা, এখানে ইনস্ট্রাকশনস আছে, আর এখানে হি অলওয়েজ ওবেড, এখানে ক্রসের কোনো নিয়মে পড়ে নাই। পড়তো, কখন পড়তো, যদি আগে একটা পসিভ থাকতো, যদি আগে একটা, সাপোজ এখানে হিজ ডেশ ইনস্ট্রাকশন থাকতো, কি দিতাম, ক্রস। এখানে যেহেতু এরকম ক্রসের কোনো নিয়মে পড়ে নাই, আর্টিকেল দিতে হবে। আর্টিকেল দিতে হবে, এটা কি আছে, প্লুরাল। যেহেতু ইনস্ট্রাকশনস আছে, প্লুরাল, প্লুরালের পূর্বে চোখ বন্ধ করে কি দিতে হয়, যদি ক্রসে না পড়ে দি দিতে হয়। একদম সহজ কথা। এখানে কি দিয়ে দিব, তাহলে আমরা দিয়ে দিব। দ্য ইনস্ট্রাকশনস গিভেন বাই ডেশ কোচ। এইবার দেখো মজার বিষয়টা হলো, এইখানে যে কোচকে নির্দেশ করা হয়েছিল
সেই কোচটাই আবার এখানে চলে আসছে। তাহলে এখানে কোচের পূর্বে আমরা এন দিছিলাম ঠিকই, এন এক্সপার্ট কোচ, কিন্তু এই কোচটাই যখন দ্বিতীয়বার আসলো পেসেজে, দ্বিতীয়বার আমি কি দিতে পারবো না বন্ধুরা? দ্বিতীয়বার কিন্তু আমি এন দিতে পারবো না। কারণ কি, এই কোচটা আগে অনির্দিষ্ট ছিল, কিন্তু যখন কোচটা দ্বিতীয়বার পেসেজে আসলো তখন এই কোচটা কি হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। যার জন্য একই বিষয়ের পূর্বে একবার এন বসে আরেকবার দি বসে। কখন বসে? প্রথমবার। কখন বসে দি? দ্বিতীয়বার বসে দি। কারণ হলো কি, এখানে এবার নির্দিষ্ট হয়ে গেল সে। হ্যাঁ, আর ওই যে নির্দিষ্ট অনির্দিষ্ট কথাটা, এটা আমার কাছে একেবারে কিরকম মনে হয় যে আমি কিভাবে বুঝবো নির্দিষ্ট হইলো না হইলো। এভাবে যদি চিন্তা করো তাহলে নির্দিষ্ট কখন হয় কখন না হয় এত কিছু চিন্তা না করে, এই যে প্রথমবার অনির্দিষ্ট থাকে, দ্বিতীয়বার নির্দিষ্ট হয়। হ্যাঁ, কিন্তু এভাবে বলার চেয়ে আমি যদি এভাবে বলি, যে কোনো সিঙ্গুলার পৃথিবীতে আরও অনেক আছে, এটার পূর্বে পেসেজের ক্ষেত্রে প্রথমবার এন হবে, দ্বিতীয়বার কি হবে? হ্যাঁ, ওই জিনিসটাই দ্বিতীয়বার যখন থাকবে তখন দি হয়ে যাবে। মনে করো বাজার থেকে একটা কলম কিনলে, হ্যাঁ, বাজার থেকে একটি কলম কিনলে তুমি, কেনার পরে কি ওই কলমটি ভালো লেখে, এই যে এবার আমি একটি কলম কিনেছিলাম, দ্বিতীয়বার কি বলতে হবে? ওই কলমটি সম্পর্কে যদি কিছু বলতে যাও তাহলে দ্য পেন রাইটস ওয়েল, আই বট পেন ফ্রম দ্য মার্কেট। আমি বাজার থেকে একটা কলম কিনেছিলাম, দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে। অবশ্যই যে কোনো কলম ভালো লেখে না, যেটা কিনেছিলাম সেটা ভালো লেখে, যার জন্য এখানে দিয়ে হবে। তারপরে যাও, ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড দেশ ক্যাম্প। হ্যাঁ, এখন দেখো ডিউরিং প্র্যাকটিস সেশন, তাহলে ইভেন হি ওয়াজ নট ফাউন্ড, তাকে পাওয়া যায়নি, দেশ আউটসাইড দেশ ক্যাম্প। এখন ক্যাম্প এটার পূর্বে দিচ্ছি। এখন ক্যাম্প তো সিঙ্গুলার, আরও অনেক আছে, প্রশ্ন থাকতেই পারে এখন দেখি একটাই আছে কিনা, বা এটা নির্দিষ্ট করছে কিনা, অর্থাৎ ওই ক্যাম্পটাই কিনা। অর্থাৎ এখানে যে কথাটা বলছে, ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড দেশ ক্যাম্প, ওই ক্যাম্প বলতে কোন ক্যাম্পে বোঝাচ্ছে? যে ক্যাম্পে নাকি রবিন কি করেছিল, এক্সারসাইজ করেছিল। তার মানে সিঙ্গুলার থাকা সত্ত্বেও একটাকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কেন? রবিন যে ক্যাম্পে প্র্যাকটিস করেছিল সেই ক্যাম্পটাকে এখানে এই ক্যাম্প দ্বারা বোঝাচ্ছে, যার জন্য এখানে কি দিব? দা ক্যাম্প দিয়ে দিব বন্ধুরা। হ্যাঁ, ডিউরিং দ্য ক্যাম্প, হ্যাঁ না, আউটসাইড দ্য ক্যাম্প, ডিউরিং প্র্যাকটিস সেশন, দেশ বয়, হ্যাঁ, দেশ বয় লাইক হিম is always appreciated by the people. দেশ বয় লাইক হিম। এখন দেখো এই বয় সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, এখানে বয় কিন্তু আর উপরে নাই, এক কথা। দ্বিতীয় কথা হলো কি, এখানে দেশ বয় লাইক হিম, তার মতো একজন বালক আরও থাকতে পারে না? পারে না। সে কি একাই প্র্যাকটিস করে ফার্স্ট প্রাইজ পায় এরকম? না, এরকম তার মতো বালক আরও থাকতে পারে, থাকতে পারে। তাহলে দেশ বয়, হ্যাঁ, লাইক হিম, হ্যাঁ, ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল। তার মানে এ বয় লাইক হিম, অর্থাৎ হ্যাঁ তার মতো একটি বালক, অর্থাৎ তার মতো সকল বালকই পায়, যার জন্যে সকল বালক থেকে সে একটা, যার জন্য কি হবে এখানে? হ্যাঁ, এ বয় লাইক হিম, এ বয় লাইক হিম ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল। এই তো হলো আমার আর্টিকেলগুলো। আশা করি বুঝতে পেরেছ আমরা আর্টিকেলটা কিভাবে করব। তাহলে আর্টিকেলের যে বিষয়গুলো আছে একেবারেই আর্টিকেল সহজ, আবার আর্টিকেলের যে পেজগুলো আছে, যে আর্টিকেলের যে ওই মানে কিছু কিছু ক্ষেত্রে যে টার্ন টানে, এই টার্নটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আর্টিকেল অনেক জটিল জিনিস। হ্যাঁ, আর্টিকেল আমরা ভাববো যে এখানে দিয়ে দিব, কিন্তু আসলে হবে না, এখানে এন দিয়ে দিব, হবে না। কারণ কি, ওটা পেসেজের ক্ষেত্রে দ্বিতীয়বার আছে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে অর্থাৎ ওই যে ক্যাম্প, হ্যাঁ, ক্যাম্পের কথা বলেছিলাম আমরা। ক্যাম্প বলতে এখানে কোন ক্যাম্প? হ্যাঁ, আমি যদি বলি আই আই ওয়েন্ট টু ডেস ক্যাম্প স্টাডি, হ্যাঁ, ফর প্র্যাকটিস, তাহলে এখানে কি দ্য ক্যাম্প হবে না, কিন্তু এ ক্যাম্প হবে। কিন্তু এখানে রবিন যে ক্যাম্পে এক্সারসাইজ করেছিল ওই ক্যাম্পটাকে নির্দেশ করেছে, যার জন্য কি হলো? দি হলো। তাহলে মূল বিষয়টা কি আর্টিকেলের? মূল বিষয়টা হলো নির্দিষ্ট কিভাবে হয় সেটা বুঝতে পারা। হ্যাঁ, ওই যে যখন একটাই থাকবে, একজনের জন্য প্রযোজ্য হবে, তখন সেটা নির্দিষ্ট। আর যখন সবার জন্য মুক্ত থাকবে, বা ওই মানে বুঝাবে না একজনের, সিঙ্গুলারটা বুঝাবে না একজনের জন্যেই, হ্যাঁ, এটা যে কারোর জন্যে, তখন সেটা কি? তখন সেটা পূর্বে এ বা এন বসবে। আশা করি বুঝতে পেরেছ আর্টিকেলের বিষয়গুলো। একদম সহজ হয়ে গেল না বন্ধুরা? যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে, একটু বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাসটি ভালো লাগলে, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে।